আসসালামু আলাইকুম। আশা করছি ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওর টপিকটা কি হতে চলেছে। ওকে, তো আমাদের আজকে যে ভিডিওটা আমরা স্টার্ট করছি বা যে ভিডিওটা আমরা প্রোভাইড করছি ইউটিউবে, সেটা হচ্ছে আপনার সিপিএম মার্কেটিং রিলেটেড। ওকে, তো ভিডিওটা মূলত কাদের জন্য এটা আমি ফার্স্টেই ক্লিয়ার করে দিচ্ছি। ভিডিওটা মূলত ওই সমস্ত লোকদের জন্য যারা এখন পর্যন্ত ফ্রিল্যান্সিং সেক্টরের কোনো কাজ শুরু করেনি বা সিপিএম মার্কেটিং নিয়ে যাদের কোনো ধারণা নেই, শুধুমাত্র তাদের জন্য আজকের ভিডিওটা। আমাদের তো যেহেতু এটা আমাদের আর্নিং মাস্টার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ভিডিও হতে চলছে, সেক্ষেত্রে আজকে আমি আপনাদেরকে একদম বিগিনার লেভেল থেকেই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব। তো আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া হবে সেগুলো হচ্ছে সিপিএম মার্কেটিং রিলেটেড বা আদার্স আর্নিং রিলেটেড কিছু ভিডিও দেওয়া হবে। তো আজকে আমাদের হচ্ছে চ্যানেলের ফার্স্ট ভিডিও হিসাবে আমরা সিপিএম মার্কেটিংটা নিয়ে একটা ভিডিও তৈরি করছি, যে ভিডিওতে আপনাদের আসলে সিপিএম মার্কেটিংটা কি এইটা এ টু জেড ক্লিয়ার করা হবে। ওকে, আসলে সিপিএম মার্কেটিং থেকে ইনকাম করা পসিবল কি না, আদৌ সিপিএ থেকে আমরা ইনকাম করতে পারবো কি না, এই বিষয়গুলো নিয়ে মতো আলোচনা করা হবে। এবং আপনি যদি বিগিনার হয়ে থাকেন, আপনার যদি ইচ্ছা থাকে যে আমি অনলাইন থেকে ইনকাম করব, সেটা একদম অনলাইন সেক্টরের সব থেকে সহজ একটা উপায় এবং ট্রেন্ডিং একটা কাজ করে। ওকে, বর্তমানে আপনার ফ্রিল্যান্সিং সেক্টরের হাজারটা ক্যাটাগরি আছে, তার মধ্যে থেকে সব থেকে জনপ্রিয় বা ট্রেন্ডিংয়ে যে আপনার ক্যাটাগরিটা আছে, এটা আমরা সিপিআই ক্যাটাগরি হিসাবে জেনে থাকি। আপনারা একটু অনলাইনে ঘাটাঘাটি করলেই কিন্তু এখন বর্তমানে বুঝতে পারবেন যে সিপিএম মার্কেটিংটার কেমন ডিমান্ড বা কী পরিমাণে এখন বর্তমানে চাহিদা। ওকে, যাই হোক, আমরা বেশি কথা বলবো না, কারণ আমাদের মূল যে টপিকটা আছে আমরা ওইটা চলে যাব। যেহেতু ফার্স্ট ক্লাস ছিল, ফার্স্ট একটা ভিডিও ছিল, এই জন্য আজকে আমি আপনাদেরকে একটু কথা বললাম। বাট আমাদের অন্যান্য ভিডিওগুলোতে মূলত যেটা থাকবে সেটা হচ্ছে টপিক রিলেটেড আলোচনায় বেশি থাকবে। ওকে, তো বেশি কথা না বেরিয়ে আমি চলে যাচ্ছি ডিরেক্ট সিপিএটা নিয়ে। ওকে ওকে ফার্স্ট টাইমে হচ্ছে আপনাদের কিছু বোঝাবো, তারপর হচ্ছে আমি ওগুলো একদম প্র্যাকটিক্যাল এক্সপ্লেন করে দেবো। ওকে, আসলে আমরা সিপিএটা সম্পর্কে ফার্স্ট একটু জানি। ওকে, সিপিএ মার্কেটিংটা কি? সিপিএ মিন্স কস্ট পার অ্যাকশন। সিপিএ মার্কেটিংটা হচ্ছে সিপিএ মিন্স কস্ট পার অ্যাকশন। এখন আমরা এটাকে একদম ইজিলি প্রকাশ করে দিচ্ছে আপনাদের মাঝে। আসলে সিপিএ মার্কেটিং মানে আমরা অনেক কিছু বুঝি, ঠিক আছে, যে আসলে এটা কিভাবে কাজ করে এটা কিন্তু অনেকে অনেকভাবে বুঝি। বাট এটা আসলে আপনারা যেভাবে বোঝেন বিষয়টা অতটাও কঠিন না, একদমই ইজি একটা বিষয়, যেটা আপনারা একবার আশা করছি ক্লিয়ার করলেই আপনারা বুঝতে পারবেন। সিপিএ একটি অ্যাডভার্টাইজিং মেথড। আচ্ছা, অ্যাডভার্টাইজিং মেথড সম্পর্কে আমরা কি বুঝি? অ্যাডভার্টাইজিং মানে আমাদের যে কোনো একটা জিনিস প্রচার করা বোঝায়। ওকে, অ্যাডভার্টাইজ করা। তো সিপিএ ওই রকমই একটা ক্ষেত্রের কাজ করে থাকে। সিপিএ মার্কেটিংয়ে আপনার অ্যাফিলিয়েটের মতো প্রোডাক্ট বিক্রি করতে হয় না। এখানে বিভিন্ন ধরনের অফার থাকে। কোনো ভিজিটর মানুষ যদি অফারটি নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করে বা ভিজিট করে বা ডাউনলোড করে বা ইমেল আইডি দেয় বা সাবস্ক্রাইব করে বা গেম খেলে বা অফার কেনে, তাহলে প্রতিটি অ্যাকশনের জন্য পেমেন্ট করা হবে। ওকে, আমি এখানে যতটুকু বললাম এতটুকুই হচ্ছে মূলত সিপিএ, এর বাইরে সিপিএ কিছুই না। ঠিক আছে, তো এখন আসেন এখানে আমি কি বললাম সবার মাথার উপর দিয়ে চলে গেছে, যারা একদমই বিগিনার। যারা এক্সপার্ট লেভেল আছেন আমি তাদের কথা বলছি না, কারণ এখানে সিপিএটা একদমই ইজি একটা বিষয়। বাট যারা বিগিনার, যারা নতুন, তাদের জন্য কিন্তু এটা অনেক কিছু। এতটুকু বিষয় কিন্তু অনেকের মাথার উপর দিয়ে চলে গেছে। আসলে এটা কি বলবো আমি বোঝাই। এখানে সিপিএ হচ্ছে একটা অ্যাডভার্টাইজিং মেথড। ধরেন একটা কোম্পানি তার একটা প্রোডাক্ট চাই সে প্রচার করতে, সে প্রচার কিভাবে করবে? প্রচার করার জন্য সিপিএ মার্কেটারদের সাহায্য নিয়ে থাকে। এখন সে প্রচার করার জন্য তার কাজগুলো কোথায় দেয়? সিপিএর কিছু নেটওয়ার্ক থাকে বা সিপিএর কিছু অ্যাকাউন্ট থাকে যেখানে সে কাজগুলো দিয়ে থাকে। তো এখন সিপিএ মার্কেটারদের কাজ কি? সিপিএ মার্কেটারদের কাজ হচ্ছে সেখান থেকে অফারটা নিয়ে তার সেই কোম্পানির অফারটাকে প্রচার করা। যখন সে প্রচার করে ওই অফারের জন্য নির্দিষ্ট একটা পে আউট কিন্তু কোম্পানি নির্ধারণ করে রাখে। ওকে, সেখান থেকে আপনি ধরেন, আমি যদি সিম্পল একটা প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাই, এখানে ইমেল আইডি দেওয়া এটা হচ্ছে একটা কাজ, সাবস্ক্রাইব করা এটা একটা কাজ। তো আমরা সব থেকে বেশি সিপিএম মার্কেটিং থেকে যেটা থেকে ইনকাম করা পসিবল সেটা হচ্ছে ইমেল আইডি দেওয়া, সব থেকে ডিমান্ডেবল যে জিনিসটা সিপিএম মার্কেটিংয়ে। ইমেল আইডি, এটা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, আসলে ইমেল আইডি দেওয়াটা কী কাজ। এখানে ধরেন একটা কোম্পানি তার কিছু প্রোডাক্ট সে ধরেন কাস্টমারদের সামনে রিভিউ করতে চায়,
তো রিভিউ করার জন্য তাদের কি প্রয়োজন হবে, হয়তো ফোন নাম্বার, নয়তো ইমেল আইডি, এত পার্সোনাল যে কোনো একটা কন্ট্যাক্ট তাদের প্রয়োজন হবে। এখন দেখেন সেই কন্ট্যাক্টের জন্য কিন্তু সে আপনার অবশ্যই তাকে কি করতে হবে, তার অফারগুলো প্রচার করতে হবে। প্রচারের জন্য কিন্তু তারা সিপিআর কিছু নেটওয়ার্কে অফারগুলো দিয়ে থাকে। আমি যদি আপনাকে একটা সিপিআর নেটওয়ার্কে গিয়ে এই ইমেল আইডি সম্পর্কে একটা অফারের ধারণা দিই, সেটা যদি আপনারা একটু বুঝতে পারেন। ওকে, আমি এটা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। এখানে দেখেন, এটা হচ্ছে অ্যাফ রয়্যাল, এটা একটা সিপিএ নেটওয়ার্ক। এখানে আপনার কি মূলত কি পাওয়া যায়, সিপিএর অফার পাওয়া যায়, যেখানে অ্যাডভার্টাইজাররা কাজ দিয়ে থাকে, যেখান থেকে আমরা কাজ নিয়ে থাকি। সিম্পল ধরেন আমরা এখান থেকে একটা অফার ওপেন করলাম, এখানে আমরা অফারে চলে আসছি, আসার পর এখান থেকে কেলি সার্ভিস, এটা একটা ইউনাইটেড স্টেটের কোম্পানি, ইউপিএস একটা কোম্পানি, ধরেন আমরা কেলি সার্ভিস অফারটাকে নর্মালভাবে ওপেন করছি। ওপেন করার পর আমাদের সামনে দেখেন এই অফারটা সম্পর্কে কিছু ডিটেলস দেওয়া আছে। এই অফারটা কোন কান্ট্রি, কোথা থেকে এসেছে, এই অফারটাতে আপনাকে কি কাজ করতে হবে। দেখেন এখানে ডিসক্রিপশনে আসলে কিন্তু আমরা এটা ক্লিয়ারভাবে বুঝতে পারছি আমাদের কি বলছে। এখানে আমাদেরকে একটা ইমেল সাবমিটের কাজ দেওয়া হয়েছে। একটা ইমেল সাবমিটের জন্য আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে তারা $2.40 করে পে আউট দিচ্ছে একটা ইমেলের জন্য এই কোম্পানিটা। ওকে, তো মূলত এইটাই হচ্ছে সিপিএ। এই যত ধরনের কাজ আছে সবগুলোই ইমেল সাবমিট ক্যাটাগরির মতোই। মানে আপনি যদি একটা ইমেল সাবমিট করতে পারেন, তার বিনিময়ে আপনাকে $2.40 দিচ্ছে। আসলে কি এতটা সহজ? এতটা সহজ না, এখানে একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি, আপনাকে তারা $2.40 দিচ্ছে, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে কিন্তু প্রায় 300 টাকা প্লাস চলে আসে। এখানে আমি যদি আপনাদেরকে এখন বলি যে এখানে কি যে কোনো ইমেল সাবমিট না, এখানে তারা অবশ্যই কিছু শর্ত আপনাকে দিবে। সেই শর্ত অনুযায়ী আপনাকে ইমেল সাবমিট করাতে হবে। তারা আপনাকে এমন শর্ত দিতে পারে, দেখেন এই যে ইউনাইটেড স্টেট, তারা এখানে দিয়ে রেখেছে আপনাকে এই অফারটা কোথা থেকে কমপ্লিট করাতে হবে, কান্ট্রিটা হচ্ছে ইউনাইটেড স্টেট, মানে আপনাকে ইউনাইটেড স্টেটের ট্রাফিককে দিয়ে ইমেল সাবমিট করাতে হবে। আপনি আদার্স কোনো কান্ট্রি বা আপনার পার্সোনাল ইমেল যদি আপনি সাবমিট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই পে আউটটা তারা দিবে না। অবশ্যই এই লোকেশন থেকে অথেন্টিক একটা ইমেল আপনাকে সাবমিট করাতে হবে একজন ট্রাফিককে দিয়ে, তখনই আপনি এই পে আউটটা পাবেন। ওকে, এখানে কোম্পানির একটা ইমেল দিয়ে কী লাভ হচ্ছে, আমি বিষয়টা বোঝাচ্ছি। দেখেন একটা কোম্পানির লাভ, এখানে সেই কোম্পানিটা কি করবে, একটা ইমেল যখন পাবে, তার মানে সে একটা কাস্টমার পাচ্ছে। তার যে হাজারটা প্রোডাক্টের ভিতরে অবশ্যই একটা না একটা প্রোডাক্ট কিন্তু ওই কাস্টমারটার প্রয়োজন। সে তার হাজারটা প্রোডাক্ট কি করবে, ওই ইমেলে কাস্টমারকে সে দেখাবে বা বোঝাবে, তার কাছে সে প্রচার করতে পারবে। যদি ইমেলটা না থাকে, কার কাছে প্রচার করবে, বিষয়টা কিন্তু এরকম। তো সে আপনাকে $2.40 দিয়ে আপনার কাছ থেকে কিন্তু লাইফ টাইমের জন্য একটা কাস্টমার পেয়ে যাচ্ছে। একটা জিমেল পাওয়া, একটা অথেন্টিক জিমেল পাওয়া মানে তার একটা লাইফ টাইম একটা কাস্টমার পাওয়া। বিষয়টা কিন্তু অনেক বড় একটা জিনিস তাদের কাছে। আমরা মনে করি যে সাধারণ একটা জিমেলের জন্য কি $2.40, আসলে বিষয়টা কিন্তু ওরকম হয় না। ওকে, তারা কিন্তু বড় একটা অ্যামাউন্ট হাতিয়ে নিতে পারে আমাদের এই সামান্য একটা অ্যামাউন্ট দিয়ে, বাট আমাদের কাছে এই সামান্য অ্যামাউন্টটা কিন্তু অনেক কিছু। ঠিক আছে, একটা ইমেলের জন্য আপনি একজন ট্রাফিকে একটা ইমেল সাবমিট করেন, তার জন্য $2.40, এটা কিন্তু অনেক কিছু। ওকে, আশা করছি বিষয়টা আমরা বুঝতে পেরেছি। এতটুকু হচ্ছে মূলত সিপিআর কাজ, বাকি যতগুলো আছে সবই সেম। আস্তে আস্তে বিস্তারিতগুলো নিয়ে আমরা আলোচনা করব বিগত ক্লাস বা ভিডিওগুলোতে। ওকে, তো আজকে আমি যেটা এক্সপ্লেন করলাম, আশা করছি মোটামুটি এটা থেকে আপনারা একটা ধারণা পেয়েছেন যে সিপিএম মার্কেটিংটা আসলে কি। সিপিএম মার্কেটিংটা একদমই সহজ জিনিস। একটা কোম্পানি কি করবে, তার প্রোডাক্টটা বিক্রি করার জন্য সে প্রচার করতে চাইবে, প্রচার করার জন্য তার কাস্টমার প্রয়োজন। কাস্টমার কীভাবে পাবে, সে সিপিএম মার্কেটারদের কাছ থেকে নিয়ে থাকে। এখন আপনি তো বলবেন ভাই এসে তো ফেসবুকে অ্যাড দিলেই কাস্টমার পেতে পারে। বিষয়টা আমরা যেভাবে ভাবি ওইভাবে কিন্তু কাজ করে না। হ্যাঁ, এখানে দেখেন বাংলাদেশে কিন্তু আমরা হাজারো অ্যাড দেখতে পাই। এখন বাংলাদেশের সাথে যদি আপনি ইউনাইটেড স্টেটের বিজনেস ক্যাটাগরিটা মেলান, তাহলে কিন্তু হবে না। কারণ ইউনাইটেড স্টেটের একটা কোম্পানি কিন্তু বিগ কোম্পানি, ঠিক আছে, মানে বড় বড় কোম্পানি। কারণ এখানে আপনার আমরা যে কোম্পানির অফারগুলো নিয়ে কাজ করবো, অবশ্যই সেগুলো কিন্তু ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো, যেরকম আপনার ওয়ালমার্ট কোম্পানি। এরপর আমি যদি কেলি সার্ভিস, এগুলোতে সবাই পরিচিত না। ইউএসএ কিন্তু হাজারটা কোম্পানি আছে, আমি কিন্তু সবগুলো বলতেছি না। হাজার কোম্পানির অফার কিন্তু আমাদের সিপি নেটওয়ার্কে আছে। আমি শুধু আপনাদেরকে বোঝাচ্ছি। দেখেন অ্যামাজন কোম্পানি, এটা আশা করছি সবাই জানেন যে অ্যামাজন কোম্পানি, এই কোম্পানি পর্যন্ত তাদের অফারগুলো দিয়ে থাকে। ওয়ালমার্ট কোম্পানি, ক্যাশ আপ কোম্পানি, এরকম আরও অনেক কোম্পানি আছে, কেলি সার্ভিস, তারপর হচ্ছে ইউপিএস, ইউএসপিএস, এগুলো হচ্ছে কী করে, তারা তাদের অফারগুলো এই ইমেলের ট্রাফিকদের কাছে পৌঁছে থাকে। তারা হচ্ছে অ্যাডভান্সভাবে মার্কেটিংগুলো করে থাকে। কারণ বাংলাদেশের মানুষ যেভাবে আপনার ইমেলের পিছনে প্রাধান্য দিয়ে থাকে বা সময় দিয়ে থাকে, তার থেকে কিন্তু ইউনাইটেড স্টেটের যারা থাকে বা যারা করে, তারা কিন্তু এর থেকে বেশি সময় দিয়ে থাকে ইমেলের ওপরে। ওকে, আশা করছি মোটামুটি এখন সিপিএ সম্পর্কে আপনাদের একটা ধারণা হয়েছে। ওকে, সিপিএর কাজ সম্পর্কে ধারণা হয়েছে। সিপিএ সম্পর্কে আশা করছি এখনও অতটাও ক্লিয়ার হননি, বাট সিপিএর কাজ সম্পর্কে ধারণা হয়েছে। সিপিএর কাজটা হচ্ছে আপনাকে প্রচার করতে হবে।
এখান থেকে যখন আপনি একটা কাজ কমপ্লিট করাতে পারবেন তার বিনিময়ে আপনি একটা কমিশন পাবেন। তো এখানে আমাদের সিপিএতে কিন্তু একটা জিনিস বোঝানো হয়েছে, সিপিএম মিনস কস্ট পার অ্যাকশন। আসলে অ্যাকশনটা কি? অ্যাকশনটা হচ্ছে একটা কাজ কমপ্লিট করা, মানে যখন আপনাকে তারা একটা অফার দিচ্ছে, এই অফারগুলো কোথায় থাকে? সিপিএ নেটওয়ার্কে থাকে। তো সেই সিপিএ নেটওয়ার্কে একটা কাজ দিচ্ছে, আপনি যখন কাজটা কমপ্লিট করবেন তার মানে আপনি একটা অ্যাকশন কমপ্লিট করছেন। কাজকে সিপিএর ভাষায় আপনার অ্যাকশন কমপ্লিট বলা হয়। ওকে, যাই হোক, আমরা এখন হচ্ছে নিচের দিকে আমরা যাব যে আসলে সিপিএ সেক্টরে কাজ করে কিভাবে সাকসেস আনা যায়, বা সিপিএ তে কাজ করতে হলে আমাদের কি কি জিনিস অবলম্বন করতে হবে সেই জিনিসগুলো একটু জানবো। তো আমি এখানে 4টা বিষয় নিয়ে আলোচনা করব। 4টা বিষয় যদি আপনি প্রপারভাবে বুঝতে পারেন, এই 4টা বিষয় যদি আপনি একটু জ্ঞান অর্জন করতে পারেন, আপনি সিপিএতে মাস্টার না হলেও আপনি সিপিএ থেকে মোটামুটি একটা ইনকাম জেনারেট করতে পারবেন, এরকম একটা ধারণা আপনার ভিতরে চলে আসবে। এই 4টা বিষয় যদি আপনি বুঝতে পারেন, আসলে যে আপনি ইনকাম করতে পারবেন সেটা একটা ধারণা আপনার মধ্যে চলে আসবে। ওকে, তাহলে 4টা বিষয় বোঝার জন্য অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত থাকবেন। এই 4টা বিষয় আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি। ওকে, আর যেহেতু আজকে ফার্স্ট একটা ভিডিও আপলোড করতেছি, হয়তো ফার্স্ট টাইম কোথাও ভুল হতে পারে, সবাই এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওকে, কারণ ফার্স্ট টাইম ইউটিউবে একটা ভিডিও দিচ্ছি, সেটাও আবার হচ্ছে সিপিএম মার্কেটিংয়ের উপরে। তো ফার্স্ট টাইম ভুল হলে এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবাই একটু দেখবেন। ওকে, তো আমরা এখানে আসলাম, আসার পর দেখতেছি ফার্স্ট 4টা আমাদের স্টেপ রাখা আছে। 4টা স্টেপের ভিতরে ক্রিয়েট মার্কেট প্লেস অ্যাকাউন্ট একটা, সিলেক্ট বেস্ট সিপিএ অফার, প্রোডাক্ট অ্যাড ইন ওয়েবসাইট, প্রোডাক্ট মার্কেটিং, 4টা জিনিস আমরা এখানে দেখতেছি। এই 4টা জিনিস যখন আপনি বুঝে যাবেন, আপনি কিন্তু সিপিএর 80% বুঝে গেছেন, আর 20% হলেই আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। ঠিক আছে, তো এখন 80% কি? 80% হচ্ছে, দেখেন ফার্স্টে দেওয়া আছে আপনার এখানে ক্রিয়েট মার্কেট প্লেস অ্যাকাউন্ট। ক্রিয়েট মার্কেট প্লেস অ্যাকাউন্ট হচ্ছে আপনাকে সিপিএতে কাজ করতে হলে আপনার ফার্স্ট টাইম সিপিএ একটা নেটওয়ার্ক থাকতে হবে, যেখানে ইউনাইটেড স্টেটে যারা ট্রাফিক আছে তারা কাজ দিয়ে থাকে। এখানে কিন্তু আপনাদের বায়ারের সাথে কথা বলতে হবে না, কারোর সাথে আপনার কথা বলে কাজ ফিক্স করতে হবে না, এখানে কাজ দেওয়া আছে। আমি যেটা নিয়ে কাজ করি বর্তমানে, আপনি সেম অফার নিয়ে কাজ করতে পারবেন, আরেকজন সিপিএ মার্কেটার যেভাবে কাজ করে আপনি সেম ওয়েতে কাজ করতে পারবেন। বিষয় এতটুকুই। ওকে, তো এখন আমরা চলেন ক্রিয়েট মার্কেট প্লেস অ্যাকাউন্ট সম্পর্কে জানি। ক্রিয়েট মার্কেট প্লেস অ্যাকাউন্ট মানে হচ্ছে আপনাকে একটা মার্কেট প্লেস অ্যাকাউন্ট করতে হবে। সেই অ্যাকাউন্ট আমরা কোথা থেকে করবো? ধরেন নর্মালি আমরা এখানে আসবো, সিপি এর জন্য কিন্তু একটা ইন্টারন্যাশনাল ওয়েবসাইট দেওয়া আছে যেখানে সিপি এর অল নেটওয়ার্ক পাওয়া যায়। আমরা এখানে ডিরেক্ট সার্চ করব হচ্ছে fpaying.com। এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ওয়েবসাইট যেখানে সিপি এর হাজার খানিক নেটওয়ার্ক আছে। ওকে, তো এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনাদের কারো প্রয়োজন হলে আপনারা এখান থেকে এটা ভিজিট করে দেখতে পারেন। ওকে, অথবা টাইপ করতে পারেন fpaying.com। তো এটা হচ্ছে সিপি এর একটি ওয়েবসাইট যেখানে সিপি এর নেটওয়ার্ক পাওয়া যায়। ওই নেটওয়ার্কগুলোর মধ্যে মূলত কাজ থাকে। আমি আপনাদের কিন্তু অলরেডি একটা নেটওয়ার্ক দেখিয়েছি, এটাকে অ্যাপ রয়্যাল বলা হয়, এটা একটা সিপিএন নেটওয়ার্ক। যদি আপনাদেরকে আমি আরেকটু ক্লিয়ারভাবে বোঝানোর জন্য আরও কিছু নেটওয়ার্ক আপনাদেরকে দেখাই, তাহলে হয়তো একটু ক্লিয়ার হবেন। আচ্ছা, আমি এগুলো একটু পরে আপনাদেরকে এক্সপ্লেন করতেছি। ফার্স্ট টাইম আমি আপনাদেরকে এখানে অ্যাপপিংটা সম্পর্কে একটু আলোচনা করাই। এটাতে আমরা কি পাবো? সিপিএন নেটওয়ার্ক পাবো। এখানে মোটামুটি হাজার খানিক সিপিএন নেটওয়ার্ক আছে, এই যেগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা এক একটা নেটওয়ার্ক। ক্লিক ডলার, অ্যাড গেন, মিডিয়া, এগুলো নিচে যা দেখতে পাচ্ছেন সবই নেটওয়ার্ক। এই পাশে দেখেন নড়াচড়া করতেছে, এগুলো সব নেটওয়ার্ক। তো এখানে দেখেন আমি কিন্তু এই অ্যাপ রয়্যাল, এই নেটওয়ার্কটা কিন্তু আপনাদেরকে আমি এক্সপ্লেন করে দেখিয়েছিলাম একটা অফার। এই অ্যাপ রয়্যালেরই একটা অফার কিন্তু দেখেন আমি এখানে দেখেছি অ্যাপ রয়্যাল, এটাতে বর্তমানে আমি কাজ করতেছি। ওকে, আর এখান থেকে আমি যদি একটু দেখাই আপনাদের, এই যে এটা কিন্তু অ্যাপ রয়্যাল, এটা কিন্তু এখানে আছে। এবং অ্যাডগেন মিডিয়া, আমি কিন্তু আদার্স অনেকগুলো অ্যাকাউন্টে কাজ করি, যেরকম চাম অ্যাডস আছে, আপনার অ্যাডগেন মিডিয়া আছে, অ্যাপ মাইন আছে, এরকম আরও অনেকগুলো অ্যাকাউন্টে কাজ করা হয় আদার্স। ওকে, তো ওগুলো আমরা পরবর্তী ক্লাস ভিডিওগুলোতে দেখবো। ফার্স্ট আমি আপনাদের সিপিএটা আসলে কি এটা বোঝাতে যাচ্ছি, ইনকামটা কতটা করতে পারবেন বা কেউ ওগুলো পরের বিষয়, আগে একটা কাজ সম্পর্কে আপনি বোঝেন। আমরা অনেকেই একটা ভুল করি কি, যে ইনকাম কথাগুলো শুনেই আমরা মোটিভেট হয়ে যাই। আসলে ওই কাজটা যে শেখা দরকার ওইটা কিন্তু আমরা ভাবি না। হ্যাঁ, ইনকাম হবে ওইটা শুনে আমরা এতটা মোটিভেট হয়ে যাই, আসলে যে কাজটা শিখতে হবে ওইটা আমরা ভুলে যাই। আমাদের আগে কাজটা বুঝতে হবে, আসলে এই কাজটা কেমন, এটা কি আমার জন্য আদৌ প্রপার, এটা থেকে আমি কাজ করতে পারবো, এগুলো আগে নিজেকে আইডেন্টিফাই করতে হবে। আপনি আগে কাজটা বুঝেন আসলে কি, তারপর আপনি ভাবেন যে আসলে ইনকাম করতে পারবো কিনা। আমি বলবো এতটুকু, ওই যে ফ্রিল্যান্সিং সেক্টরে যতগুলো ক্যাটাগরি আছে প্রত্যেকটা ক্যাটাগরি থেকে ইনকাম করা পসিবল এবং হিউজ পরিমাণ ইনকাম করা পসিবল। তার কারণ হচ্ছে আপনার এই যে ক্যাটাগরিগুলো আসছে, কিভাবে আসছে, কেউ একজন ইনকাম করতেছে সেই জন্যই তো ক্যাটাগরিগুলো অ্যাড হয়েছে, না হলে তো অ্যাড হতো না। আর একজন ব্যক্তি পারলে আপনি কেন পারবেন না? আপনার মধ্যে কমতি কোথায়? কমতিটা হচ্ছে আপনি প্রপারভাবে শিখতেছেন না, আপনি ভাবতেছেন আমি আসছি ইনকাম করব, এতটুকুই। ওই ব্যক্তি কিন্তু ইনকাম করছে আগে, কিন্তু তাকে শিখতে হয়েছে। আগে শেখেন, তারপর ইনকামের বিষয়গুলো যাচ্ছে। ওকে, তো আমরা এখানে আসলাম, আসার পর একটা নেটওয়ার্ক ওপেন করবো, ধরেন সাপোজ এটা অ্যাডগেন মিডিয়া, অথবা আমি ধরেন অ্যাপেলটাই ওপেন করলাম, যেহেতু আমরা এটা
এখানে দেখিয়েছি একবার। ওকে, এটা হচ্ছে অ্যাপ রয়েল। তো এই অ্যাপ রয়েলের কিছু ডিটেলস কিন্তু আপনার এই নেটওয়ার্কগুলোতে দেওয়া থাকে। আমরা তো এখানে ধরেন সার্চ করি অ্যাপ রয়েল লিখে। ওকে, আমরা অ্যাপ রয়েলটা সার্চ করে দিলাম। দেখেন অ্যাপ রয়েলের যত ইনফরমেশন সব কিছু এখানে দেওয়া আছে। দেখেন রেটিং রিভিউ, ঠিক আছে। যখন এখানে রেটিং রিভিউগুলো ভালো দেখতে পারবেন তার মানে নেটওয়ার্কটা ভালো কাজ করে থাকে। এবং আমরা যদি এখান থেকে দেখে দেখেন এখানে কী কী ধরনের অফার আছে সেগুলো দেওয়া আছে, এবং মিনিমাম পে আউট, এগুলো নিয়ে আমি বিস্তারিত একটা ক্লাস পরবর্তীতে করে দিব, যেহেতু আজকে এটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ, এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা মিনিং আছে, আলাদা আলাদা জিনিস বোঝার আছে। এখান থেকে আমি এখন ইম্পর্টেন্ট জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছি। মিনিমাম পে আউট মানে আপনি $50 হলে এখান থেকে কী করতে পারবেন, পেমেন্টটা রিসিভ করতে পারবেন। ওকে, এবং আপনি এখান থেকে নেট 15 এবং হচ্ছে উইকলি, এরপর অনেক ওয়েতে নিতে পারবেন, ঠিক আছে। এবং রিকোয়েস্ট করে আপনি পেমেন্ট নিতে পারবেন। তো এখানে মূলত বিষয় যেটা হচ্ছে সেটা আপনার উইকলি আপনি পেমেন্টটা নিতে পারবেন, এবং $50 হলেই আপনি পেমেন্টটা নিতে পারবেন। এবং কিসের মাধ্যমে নিতে পারবেন, দেখেন ডিপোজিট, এখানে আপনি ডিরেক্ট ডিপোজিট করতে পারবেন, ওয়্যারের মাধ্যমে নিতে পারবেন, পায়োনিয়ারের মাধ্যমে। তো পায়োনিয়ার অ্যাকাউন্টে এটা আপনি আপনার যে কোনো একটা এনআইডি কার্ডের তথ্য দিয়েই এটা ক্রিয়েট করতে পারবেন। পায়োনিয়ার অ্যাকাউন্টে আমরা কী করতে পারি, পেমেন্টগুলো মূলত রিসিভ করতে পারি। ওকে, তো এখন এখানে আমি শুধুমাত্র সিপিটা বোঝাতে এসেছি, তারপর আমি অ্যাকাউন্ট নিয়ে একটু আলোচনা করলাম। এগুলো নিয়ে আমি বিস্তারিত ভিডিও আপনাদেরকে দিব, ঠিক আছে। এগুলো নিয়ে চিন্তা করতে হবে না। তো ফার্স্ট আপনার কি থাকতে হবে, এরকম একটা নেটওয়ার্ক থাকতে হবে। এতটুকু বিষয় আপনি বুঝতে পারলেই হচ্ছে। এখানে কি দেওয়া থাকে, সিপি এর মানে অফার দেওয়া থাকে। ওকে, এই যে আমি যদি এখান থেকে ধরেন এই অফার অ্যাকাউন্ট ওপেন করলাম, ওপেন করার পর এখান থেকে আমি ব্রাউজে ক্লিক করে দেখেন এখানে আপনার এই যে অফারগুলো, এগুলো কিন্তু সব অফার, এক একটা অফার। দেখেন 57টা পেজ আছে। আমি যদি শুধু জব লিখে সার্চ করি, এই যে জব লেখার পর দেখেন আপনার কত অফার চলে আসতেছে। আমি শুধু এখান থেকে যতগুলো পেজ এখান থেকে আপনার ক্লিক করো, ততগুলো পেজ কিন্তু একটা একটা করে চেঞ্জ হতেই থাকবে, ঠিক আছে। এটাই হচ্ছে মূল বিষয়। তো এখান থেকে ধরেন একটা জব অফার নিয়ে আমরা কাজ করব, এখান থেকে আমাদের কি করতে হবে, এগুলো অ্যাপ্রুভ নিতে হবে। এতটুকুই হচ্ছে মূল বিষয়। এখন হচ্ছে আমরা যাব আমাদের নেক্সট টপিক। এটা আমরা ফার্স্ট টপিক দেখলাম, একটা অ্যাকাউন্ট থাকতে হবে। সেকেন্ড টপিক আমাদের একটা ভালো প্রোডাক্ট বাছাই করতে হবে। সিপিতে কাজ করতে গেলে অবশ্যই ফার্স্ট টাইম একটা অ্যাকাউন্ট প্রয়োজন। সেকেন্ড একটা ভালো প্রোডাক্ট বাছাই করতে হবে। থার্ড আপনার প্রোডাক্টটাকে সুন্দরভাবে সাজাতে হবে। এখন প্রোডাক্ট সাজাই কীভাবে, প্রোডাক্ট সাজানোর জন্য ওটা পরবর্তী বিষয়। আপনি আগে কাজটা বোঝেন। প্রোডাক্ট সাজানোর জন্য এখানে আমি দেখাই, মানে আপনাকে একটা ওয়েবসাইট অথবা বিভিন্ন ফ্রি সাইট আছে, আপনি ফ্রিতেই করতে পারবেন। সিপিএ মার্কেটিং করতে একটা টাকা বা একটা পয়সার প্রয়োজন হয় না, কোনো কোর্স করার প্রয়োজন হয় না। ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, যেগুলো দেখলে ফ্রিল্যান্সিং সেক্টরে আপনার এই সিপিএ সেক্টরে সাকসেস নিয়ে আসা পসিবল। ওকে, তো এখানে দেখেন এই যে বিভিন্ন ধরনের আমি ধরেন ল্যান্ডিং পেজগুলো ক্রিয়েট করছি। আপনাদের নর্মালভাবে এরকম ধরনের একটা জবের অফার নিতে হবে, এরকমভাবে কিছু ইমেলস কালেক্ট করতে হবে। ওকে, কালেক্ট করে এগুলো আপনাদের মূলত সিপিএ মার্কেটিং করতে হবে। এগুলো আপনারা ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন, অথবা আমাদের এই চ্যানেলটাতে আস্তে আস্তে এগুলো আপলোড করা হবে। ফার্স্ট টাইম যেটা একটা ভিডিও, এই জন্য বোঝাচ্ছি। আপনার এখান থেকে অফারটা নিতে হবে, সেটাকে সুন্দরভাবে এখানে সেট আপ করতে হবে। এখন এইটা নিয়ে আপনাকে কী করতে হবে, মার্কেটিং করতে হবে, ঠিক আছে। এই দেখেন 3 নাম্বারে ছিল এরকম ধরনের প্রোডাক্ট আপনাকে ডিজাইন করতে হবে, এবং 4 নাম্বারে হচ্ছে প্রোডাক্ট মার্কেটিং। আচ্ছা, প্রোডাক্ট মার্কেটিংটা চলে আসে। প্রোডাক্ট মার্কেটিংয়ের যে বিষয়টা আছে এটাই হচ্ছে মেন। ধরেন আপনার কাছে এই 3টা জিনিস যদি থাকে, তাহলে আপনি কি করতে পারবেন, মার্কেটিং করতে পারবেন। আর আপনি যদি সঠিকভাবে মার্কেটিং করতে পারেন, তার মানে আপনার ইনকামটা জেনারেট হবে। কারণ আপনি মার্কেটিং করতে পারলে কিন্তু আপনি ট্রাফিকের কাছে আপনার অফার পৌঁছাতে পারছেন, তার মানে আপনার ইনকামটা আপনি জেনারেট করতে পারছেন। ওকে, তো আমরা মার্কেটিং সম্পর্কে এখন জানবো, যে এখানে আমরা প্রায় লাস্টের দিকে চলে আসছি। ওকে, মার্কেটিং হচ্ছে আপনার যে সমস্ত সোশ্যাল মিডিয়া আছে, যেগুলোর মাধ্যমে আপনি কী করতে পারবেন, ইউনাইটেড স্টেটের কাছে মানে ট্রাফিকদের কাছে আপনার অফারটা পৌঁছাতে পারবেন। মার্কেটিং তো আপনি এমনভাবে করবেন না যে আপনাকে ইউনাইটেড স্টেটে গিয়ে একজন ট্রাফিককে দিয়ে আপনি একটা ইমেল সাবমিট করাবেন। বিষয়টা কিন্তু এরকম হবে না। আপনাকে কী করতে হবে, আপনার ঘরে বসে হাতে থাকা একটা স্মার্টফোন অথবা ল্যাপটপ বা পিসি, যে কোনো একটা ডিভাইস দিয়ে আপনাকে কী করতে হবে, আপনার অফারটা ট্রাফিকের কাছে পৌঁছাতে হবে। তো এইটা পৌঁছানোর জন্যই আপনাকে যে বিষয়টা করতে হবে সেটাই হচ্ছে এইখানে সার্চ ইঞ্জিন বা সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করতে হবে। তো প্রোডাক্ট মেথড হচ্ছে আপনি কিছু সার্চ ইঞ্জিন, যেরকম গুগল হচ্ছে কিন্তু আপনার একদম ইন্টারন্যাশনাল একটা সার্চ ইঞ্জিন, এটা কিন্তু আমরা সবাই জানি। যেটা আমাদের প্রয়োজন হয় আমরা এখানে এসে কিন্তু সার্চ করি, আমাদের এখানে সার্চ করলে কিন্তু আমরা এটা খুঁজে পাই। ওকে, এবং আমরা যদি ইউটিউব সম্পর্কে জানি, ইউটিউব কিন্তু এখন জনপ্রিয় একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। এটাও কিন্তু সার্চ ইঞ্জিন, এখানেও কিন্তু আমাদের যে কোনো জিনিস প্রয়োজন হলে আমরা সার্চ করি ইউটিউবে গিয়েও। তো দুইটার মাধ্যমে আমরা কী করতে পারবো, এখানে আমরা ইন্ডেক্সের মাধ্যমে মার্কেটিং করতে পারি, এখানে আমরা ধরেন ইউটিউবে ভিডিও শেয়ারিংয়ের মাধ্যমে মার্কেটিং করতে পারবো। ওকে, যে আমার এরকম একটা প্রোডাক্ট আছে, এটা আপনি ধরেন এখানে বাই করতে পারেন, এটা বুঝিয়ে নানানভাবে। এগুলো আলাদা আলাদা বিস্তারিত অনেক বিষয় আছে। হ্যাঁ, আমি শুধুমাত্র বোঝাচ্ছি যে মার্কেটিংটা কীভাবে হয়। এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার মধ্যে সবথেকে জনপ্রিয় একটা সোশ্যাল মিডিয়া হচ্ছে ফেসবুক। এর উপরে কোনো সোশ্যাল মিডিয়া নেই, ঠিক আছে, এটা কিন্তু সবাই জানি আমরা। তো এখানে কিন্তু বিলিয়ন বিলিয়ন ট্রাফিক আছে। তো একটা
একটা সোশ্যাল মিডিয়া, আমি সব কিছু বাদ দিলাম, এখানে গুগল, ইউটিউব সব বাদ, আপনি যদি একটা সোশ্যাল মিডিয়ার উপরে ভালোভাবে কাজ করতে পারেন, আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। তো এই সোশ্যাল মিডিয়াটা যে বিষয়টা হচ্ছে, এখানে আপনি কি করতে পারবেন, আপনি পোস্টের মাধ্যমে ট্রাফিকের কাছে অফার পৌঁছাতে পারবেন, আপনি কমেন্টের মাধ্যমে ট্রাফিকের কাছে অফার পৌঁছাতে পারবেন, আপনি মেসেঞ্জারের মাধ্যমে ট্রাফিকের কাছে অফার পৌঁছাতে পারবেন, বাট আপনাকে তাদের সাথে একটু কমিউনিকেট করতে হবে যখন আপনি মেসেজ করতে যাবেন। বাট আদার যে জিনিসগুলো হচ্ছে, যখন আপনি পোস্ট করবেন, আপনি নিজের মতো করে একটা পোস্ট করবেন, যে ট্রাফিক যারা ইন্টারেস্ট তারা দেখে আপনার অফারটা সাইন আপ করলো, আপনার অ্যাকাউন্টে আপনার ডলারটা চলে আসলো বা লিড আসলো। বিষয়টা কিন্তু এভাবে কাজ করবে। তো আমরা কি করতে পারবো, আদার যে সোশ্যাল মিডিয়া আছে এগুলোর মাধ্যমে আমরা কাজ করতে পারবো। ওকে, তো এখন দেখেন এখানে অনেকগুলো বিষয় আছে যে ভাই আপনি তো এখানে মোটামুটি সিপিএড এগুলো দেখালেন, এখন আমরা এই গুগল মার্কেটিং কোথায় পাবো, ইউটিউব মার্কেটিং কোথায় পাবো। আপনার মধ্যে যদি কাজের ইচ্ছা শক্তিটা থাকে, ইনশাল্লাহ আপনি এগুলো বের করতে পারবেন। ওকে, কারণ ইউটিউবে এগুলো সবই আছে। এরপরে যদি আপনাদের বের করতে একদমই সমস্যা হয়, এই ভিডিওর কমেন্টে অবশ্যই কমেন্ট করবেন, আমি নেক্সট এগুলো স্টেপ বাই স্টেপ ভিডিও দেওয়ার চেষ্টা করব। ওকে, এরপর চলে আসেন মার্কেটিং ফ্রি ট্রাফিক সোর্স। ওকে, তো সিপিএতে মূলত দুইটাভাবে মার্কেটিং করা যায়, একটা হচ্ছে ফ্রি মার্কেটিং, একটা হচ্ছে পেইড মার্কেটিং। তো এই ফ্রি মার্কেটিং এবং পেইড মার্কেটিংটা আমি আজকে এক্সপ্লেন করবো না, কারণ এটা লং বিষয়, অলরেডি 20 মিনিট প্লাস হয়ে গেছে, যেহেতু একটা ফার্স্ট ভিডিও আমি লং করছি না। হ্যাঁ, মোটামুটি আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আমি বলতে পারবো না আপনারা কতটুকু এই ভিডিওটা বুঝতে পেরেছেন, কারণ ফার্স্ট টাইম একটা ভিডিও, যদি আমি এই ভিডিওর কমেন্টে ভালোভাবে কিছু কমেন্ট পাই, তাহলে আমি মোটামুটি নেক্সট যে ক্লাসগুলো হবে, মানে নেক্সট যে ভিডিওগুলো হবে আপনাদের, সেই ভিডিওগুলোতে আমি কিন্তু একদম আপনাদেরকে এক্সপ্লেন করে বোঝানোর চেষ্টা করব আসলে সিপিএটা কীভাবে কাজ করে, মূলত সিপিএতে আমরা কোন অফারগুলো নিয়ে কাজ করবো, এবং পেইড মার্কেটিং এবং ফ্রি মার্কেটিংটা আসলে কী, এগুলো কীভাবে কাজ করে। ওকে, তো আজকের ভিডিওটা আমি এতটুকুই রাখছি, এখানে শুধুমাত্র আমি আজকে বোঝানোর জন্য আসছি যে সিপিএটা আসলে কী। সিপিএ হচ্ছে একটা অ্যাডভার্টাইজিং মেথড, যেখানে আপনাকে প্রোডাক্টগুলো কী করতে হবে, প্রচার করতে হবে। আপনার তার থেকে মোবাইল ফোন যদি থাকে, আপনি এখান থেকে সুন্দরভাবে এখানে এগুলো করতে পারবেন। এতটুকুই হচ্ছে মূল বিষয়। ওকে,